মিলি, এই মিলি, কোথায় গেলি? তাড়াতাড়ি একবার রান্নাঘরে আয় তো। আমাকে একটু হাতে হাতে সাহায্য কর। একা একা তো আমি আর পারছি না। তারপর কি হলো দাদি? বলো না দাদি। দিদি ভাই, তোর মা তো ডাকছে। আমি তোকে পরে বাকি গল্প শোনাবো। যা দিদি ভাই, মাকে একটু সাহায্য করে আয়। ধুর, মা তো সারাক্ষণই ডাকে। এখনই তো গল্পের আসল সময়। তারপর কি হলো দাদি? পরী কি তার ডানা ফিরে পেল? হ্যাঁ দিদি ভাই, সময় মতো পরী তার ডানা ফিরে পেল। আর শয়তান দৈত্য পরীদের রাজ্য ছেড়ে চলে গেল। এই ওঠ, কখন থেকে ডেকেই যাচ্ছি, অথচ মেয়ের নড়ার নাম নেই। লাগছে তো মা, ছাড়ো ছাড়ো বলছি। বৌমা, মেয়েটাকে ওভাবে মেরো না, ব্যথা পাবে তো। আপনি চুপ করুন তো মা। আপনারাই আদর করে করে ওকে মাথায় তুলেছেন। এই বয়সে কাজকর্ম না শিখলে শ্বশুরবাড়ি গিয়ে কি করবে? যাব না আমি শ্বশুরবাড়ি। দেখো দাদি, মা সারাক্ষণ আমাকে মারধর করে। কই গিন্নি, কোথায় গেলে? এই যা, বৃষ্টি শুরু হয়ে গেল। তাড়াতাড়ি একবার বাইরে এসে ব্যাগটা ধরো। আরে ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিজে যাবে তো। আরে ভিজবো না, এই ধরো। ব্যাগে গরম গরম সিঙ্গারা আর জিলাপি আছে। এই বৃষ্টিতে সবাই মিলে আরাম করে খাওয়া যাবে। সিঙ্গারা আর জিলাপি, কি মজা! হয়েছে, তোকে আর লাফাতে হবে না। আমাকে তো আর একটা কাজও করে দিলি না। কি হয়েছে বলো তো? বাড়িতে আসতে না আসতেই তোমাদের খেটর মেটর লেগেই আছে। বাবা, মা সারাক্ষণ আমাকে দূরছাই করে। একদিন এমন এক জায়গায় চলে যাব, দেখবে হাজার খুঁজেও আমাকে আর পাবে না। জানা, তাহলে তো আমার মুক্তি। সারাদিন আর কেউ হাড়গোড় জ্বালিয়ে খাবে না। মা যা তো, তাড়াতাড়ি আবুল চাচার দোকান থেকে এক হালি ডিম নিয়ে আয়। আচ্ছা, আমাকে দেখলে কি তোমার কাজ করাতে ইচ্ছে হয়? দেখছো না আমি খেলছি, আমি পারবো না যেতে। অমন কথা বলে না মা, বাড়িতে একটাও বাজার নেই। যা মা। আচ্ছা বেশ, এই 10 টাকা রাখ। এটা নিয়ে না হয় এক প্যাকেট চিপস কিনে খাস। আমাকে ঘুষ দিচ্ছ? আচ্ছা বেশ, যাচ্ছি। তবে আজকে দুপুরে আমাকে 2টো ডিম দিতে হবে। আচ্ছা দেব, তাহলে 5টা ডিমই আনিস। এবার যা। আচ্ছা যাচ্ছি। এই মিলি, এই দাঁড়া, দাঁড়া বলছি।